জেরি, তুমি আমার ভাই ববিকে দেখেছো? কই না তো। আমি তো তোমার কোনো ভাইকেই চিনি না, আমি একটুও দেখিনি। আমার মনে হয় কি জানো, তোমার ভাই বোধহয় ঝাঁপঝরে লুকিয়ে আছে। কি বলো? আসলে আমার ভাই এই ঝোপঝাড়ে লুকিয়ে আছে? আমার ভাই তো লুকোনোর মানুষ না। তাও দেখি, তুমি যেহেতু বলছো আমি তাহলে ভালো করে খুঁজে দেখি। ববি, তুমি কোথায়? এ ভাই, বেরো না ভাই, তোমাকে তো আমি কোথাও দেখছি। এ কি, টমটা তো দেখি পুরোটাই ঝোপঝাড়ের ভিতরে ঢুকে পড়েছে। ওই টম, এই বেটা, তোর কত বড় সাহস! তুই তোর বড় ভাইয়ের ঘুম থেকে জাগাইলি? এই বেটা, তোরে কি আমি বলেছিলাম যে আমার ঘুম থেকে জাগা? এ কি, এ আমি কি দেখছি? আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? এ তো দেখি টমের ভাই, টমের থেকেও বেশি শক্তিশালী। এ তো দেখি দানব আকৃতির। উম, উম, কিরে, এই, তোর শরীর থেকে আমি বিস্কুটের গন্ধ পাচ্ছি কেন? তুই কি মাত্র বিস্কুট খেয়েছিস? এই, তোর মুখে তো কোনো কিচ্ছু নেই, তাহলে তুই কি করেছিস? এই, বিস্কুট কখন খেয়েছিস? আমাকে রেখে তুই বিস্কুট খেতে পারলি? ছোট ভাই, কাজটা কিন্তু তুই মোটেও ভালো করলি না। ব্যাপারটা কিন্তু আমার একদম ভালো লাগলো না। কি ভাই, তুমি বিস্কুট খাবে? আরে ভাই, এত চিন্তা কিসের? আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসছি। কই গেল বেটা? দৌড়ের উপর কোথায় গেল? তাড়াতাড়ি করে ঘরের ভিতরে গিয়ে আমার ভাই ববির জন্য আমি ওই বিস্কুটের প্যাকেটটা আনি। আমার ভাই খেতে চেয়েছে, এর উপরে কোনো কথা আছে নাকি? এই যে ভাই, নে 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 নে, এই নাও এই নাও, এই নাও, তোমার জন্য আমি বিস্কুট এনেছি, খাও তুমি। এই, বিস্কুটের প্যাকেটের কালার লাল কেন রে? এই, এর ভিতরে কি আসলে বিস্কুট, নাকি তুই আমার জন্য কোনো বোমা এনেছিস? আমার তো তোর উপর কোনো বিশ্বাস নেই। ও, এ তো দেখি আসলে বিস্কুট। দেখি তো, চেখে দেখি। যদি এটা ভালো না হয়েছে তারপর কিন্তু তোকে আমি খেয়ে ফেলবো। আম আম টেস্টটা তো মোটামুটি ভালোই। এই, বিস্কুটটা তো দেখি সত্যি অনেক সুস্বাদু। এই বেটা, দে 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 দে, বিস্কুটটা পুরোটাই দে। আমি বেটা পুরো বিস্কুটটা খাবো। এখন আমি ঝোপের ভিতরে গিয়ে বিস্কুটটা খাবো। আমাকে তোরা একটু জ্বালাবি না, আমি এখন চুপ করে বিস্কুটটা খেয়ে ফেলবো। চুপি চুপি খাবো, কেউ দেখবে না। এ তো দেখি আবার ঝোপের ভিতরে ঢুকে গেল। কিরে টম, এসব আমি কি শুনতাছি? এই জেরি, তুমি সত্যি করে বলো তো, টমটা কি আমাকে মারার জন্য কোনো ভাড়াটে গুন্ডা ভাড়া করে এনেছে? ভাড়াটে গুন্ডা? কিসের ভাড়াটে গুন্ডা? ও, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুলডক ভাই, তাই করেছে তাই করেছে। তোমাকে মারার জন্য ভাড়াটে গুন্ডা এনেছে। হ্যাঁ? এই টম, তোর এত বড় সাহস! তুই আমাকে মারার জন্য বাইরে থেকে ভাড়াটে গুন্ডা ভাড়া করে এনেছিস? আজকে তোর একদিন কি আমার একদিন। এই, কই গেল? ববি ববি, আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। এই, বেটা দেখি দৌড় দিয়ে ঝোপের ভিতরে লুকোলো। ও, তুই কি ভেবেছিস তুই আমার থেকে বেঁচে যাবি? দাঁড়া, তোকে আমি খুঁজে বের করছি। এই তো বেটাকে পেয়েছি। বেটা, তোর কত বড় সাহস! তুই আমাকে মারার জন্য গুন্ডা এনেছিস? আজকে তোকে মেরে একদম তক্তা বানিয়ে দিব। হ্যাঁ? এ কি, এ দেখি আমার ঘুষি আটকে ফেললো। হ্যাঁ? ওরে, ও মা, এ কি করলো? হ্যাঁ, তো আমাকে মারছে কি করে? ওরে বাবারে, ওরে বাবারে! এ ভাই, আমাকে ছাড় বলছি। এভাবে আমাকে কাপড় ধোয়ার মতো ধোলাই দিচ্ছিস কেন? ও মা, ওরে বাবারে বাবা! ও মা, ওরে বাবারে! কি হলো? ওরে, আমি তো শেষ হয়ে গেলাম রে। এ আমি কি দেখলাম? আমার ভাই ববি দেখি বুলডগকে ইচ্ছা মতো ধোলাই দিল। এই ববি, শোন, তুই এই ঝোপেই থাক, আমি একটু বুলডগের কাছ থেকে ঘুরে আসি। তুই এখানে থেকে বিস্কুটগুলো খেয়ে খা। আমি বুলডগের সাথে একটু দেখা করে আসি। বেটা তো আমার সাথে অনেক ভাব নিয়েছিল, বেটা তো বুঝতেই পারেনি যে ওকে আমি না, আমার ভাই ববি মেরেছে। কি মার নাই দিল রে! দিনের বেলা তারা দেখিয়ে দিল। কি জাদু, আমাকে না মারতে এসেছিলে? কেমন দিলাম? হুম, কুকিজগুলো যে মজার ছিল! তাড়াহুড়া করে খেয়ে তো দেখি সব কুকিজ আমি শেষ করে ফেলেছি। এই টম, কোথায় তুই? আমার আরো কুকিজ লাগবে। হায় হায়, এ কি, আমার ভাই ববি তো দেখি ঘরের ভিতরে ঢুকছে। যদি মালিক দেখে ফেলে তাহলে সর্বনাশ। টম তো দেখি দৌড়ে ঘরের দিকে যাচ্ছে। এই ববি দাঁড়া, আমার আসার আগ পর্যন্ত তুই কোনো কিছু ধরিস না, নইলে কিন্তু মালকিন ধরে দেবে এক্কেবারে। হায় হায়, এ কি, ববি কোথায় গেল? ওই তো ববি, কিন্তু কি করছে? এ মা, কে লোক করেছে? ব্যাটা তো দেখি পুরো ঘরটাকে একেবারে নোংরা বানিয়ে ফেলেছে ড্রয়িং করে। এখনো দেখি আবার ড্রয়িং করছে। এই ববি, তুই কি করছিস? থাম ভাই, থাম। বুলডগকে বোধহয় আজকে ভালো ধলাই দিয়েছে। এখনো দেখি ও ঘুম থেকে উঠছে না, এখন বেহুশ হয়ে পড়ে আছে। না না না, আমার তো ওকে জাগাতে হবে। এ বুলডগ, এই, তুমি কি শুনতে পাচ্ছ? এই, ঘুম থেকে উঠো বলছি। কি ব্যাপার, তুমি এখনো শুয়ে আছো কেন? তাড়াতাড়ি উঠো। মার খেতে কি তোমার হুঁশ হারিয়ে গেছে? তুমি দেখলে জেরি, টম আমাকে কিভাবে মারলো? আমি তো কখনো আশাও করিনি যে টম আমাকে এইভাবে মারতে পারবে। আরে বোকারাম,
টম তোমাকে মারেনি, ওটা টমের মতো দেখতে, টমের বড় ভাই। আমি তোমাকে বলি, ওর চেহারাটা একেবারে ভয়ঙ্কর দানবের মতো। আমি যেমন ভাবে দেখাচ্ছি ঠিক তেমনটাই। ও তোমাকে মেরেছে। টমের কি সাহস আছে নাকি যে তোমাকে মারতে পারবে? আর টমের গায়ে তো জোরও নেই, কিন্তু ওর ভাই অনেক বড় বডি বিল্ডার। ওকে তো আমি দেখলাম, ব্যাটার গায়ে একেবারে গন্ডারের শক্তি। তোমাকে যেভাবে মারলো আমি তো দেখেছি, একেবারে কাপড় তোলাই দিয়েছে তোমাকে। কি বললে? টমের ভাই আমাকে মেরেছে? আজকে আমি দেখবো ওই বেটাকে, আজকে আমি দেখো কি করি। কত বড় সাহস, আমার গায়ে হাত তুলেছে। আজকে দেখো ওকে আমি বুঝাচ্ছি যে আমি বুলডগ কি জিনিস। হায় হায়, বুলডগ তো দেখি রেগে একেবারে আগুন হয়ে গেছে। এই বুলডগ ভাই, দাঁড়াও দাঁড়াও, তাড়াহুড়ো করো না। এটাকে এভাবে, এটাকে এভাবে। ওহ, তাও হচ্ছে না কোনোভাবে। দেখি আমি ড্রয়িংটা করতে পারছি না। ধ্যাত্তেরে কি, আমি ড্রয়িং করবই না। এরকম ফালতু ড্রয়িং আমার করা লাগবে না। এটা একেবারে বাজে ড্রয়িং হয়েছে, এরকম ড্রয়িং আমার লাগবে না। ববি দেখ আমি তোর জন্য কি এনেছি। হ্যাঁ, কুকিজ। হ্যাঁ, দে 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 দে, আমি কুকিজ খাবো। এই কুকিজগুলো অনেক মজা। এই বেটা টম, বেরিয়ে আয়। আজকে তোর একদিন কি আমার একদিন। এ তো দেখি বুলডগ আমাকে মারতে এসেছে। ববি তোর ভাইকে মারতে এসেছে, তুই ওকে মেরে আয়, তারপর আমি তোকে আরো কুকিজ দিব। এই কেরে রে, কেরে কার অত বড় দুঃসাহস আমাকে হুমকি দেয়? ও, তুই আবার? ও, তাহলে তুই আমাকে মেরেছিলি? আমি তো তাই বলি যে টমের মতো পাবলিকের কিভাবে সাহস হয় আমাকে মারা। আর তুই কি জানিস না আমি এলাকার বস? তুই আমাকে মারলি কি করে? ও মা, ওরে বাবারে, ও গো, আমাকে দেখি আবারও মেরে একেবারে ভর্তা বানিয়ে দিল। কিরে, এখন বুঝেছিস যে আমি তোকে কিভাবে মেরেছি? আরো যদি মার খেতে ইচ্ছা না হয়, চুপচাপ এখানে বসে পড়। শুধু শুধু যে কেন মার খেতে আসে এসব আমি বুঝি না। হুঁ, আমার সাথে উস্তাদি, এরপর থেকে শুধু উস্তাদি করলে হয়েছে, তারপর তোকে একেবারে মেরে ভর্তা বানাবো। সাব্বাস আমার ভাই, তুই অনেক ভালো কাজ করেছিস। দাঁড়া, যেহেতু সুযোগ একটা পেয়েছি, বুলডগটাকে তোর কষে একটা চর মেরে নি। টম, তুই আমাকে মারলি, এই কাজটা কিন্তু ভালো। ওই বেটা চুপ, একেবারে চুপ। এই যে টম, শুনে রাখ, তোর ভাই কিন্তু তোকে বাঁচানোর জন্য আজীবন থাকবে না। একবার না একবার কিন্তু তোর এই ভাই তোকে ছেড়ে চলেই যাবে। তারপর তোকে কে বাঁচাবে আমি তাই দেখবো। হ্যাঁ, সেটা পরেই দেখা যাবে, তোমারও সব নিয়ে ভাবতে হবে না। নে ভাই নে, কুকিজ খা কুকিজ। হ্যাঁ, কুকিজ দে দে দে, কুকিজ খাবো দে। আমার ফেভারিট কুকিজ। মজা, অনেক মজা। এই বুলডগটা অনেক কথা বলছে, ওকে কষে একটা ঘুষি মারতো। সাব্বাস। মেরেছি। এবার আমার কুকিজ দে। আরে দিব মানে, সব কুকিজ তো তোর। নে খা খা খা। আজকে তুই যত কুকিজ খাবি ততবারে কি একটা করে ঘুষি মারবি, বুঝতে পেরেছিস? তোকে আমি একটা করে কুকিজ দিব, আর তুই প্রত্যেকবার একটা করে ঘুষি এর মাথায় মারবি। এই নে কুকিজ নে। দে 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 দে, আমাকে কুকিজ দে। এত মজা কুকিজ যে আমি জীবনে খাইনি। দে কুকিজ দে। এই বেটাকে মারতে মারতে আজকে আমি ভর্তা বানিয়ে দিব। তুই শুধু আমাকে কুকিজ দে। কুকিজ খাওয়ার জন্য আমি সব করতে পারি। অনেক মজা। সাবাস, আরো জোরে মার বেটাকে, আরো জোরে মার। বেটার 14 গোষ্ঠীর নামটা আজকে ভুলিয়ে দে। এই নে, তোকে আমি আরো কুকিজ দিচ্ছি, তোর যত কুকিজ খাওয়ার ইচ্ছে সব দিচ্ছি। এরে, কুকিজ কই গেল? হ্যাঁ, ভিতরে দেখি আর কুকিজ নেই। আসলে না, কুকিজ শেষ হয়ে গেছে। দাঁড়া, আমি তোর জন্য বাজার থেকে কুকিজ কিনে আনছি। হ্যাঁ, তুই এখানে থাক, আমি আসছি। হ্যাঁ, আমাকে কুকিজ না দিয়ে তুই দৌড়ে পালালি? এ কি হলো? আমি তো তোর জন্য ঘুষি মারছিলাম। কাজটা কিন্তু মোটেও ঠিক করলি না টম। আজকে যদি আমি কুকিজ না পেয়েছি, পুরো বাড়িটা আমি একবারে ভেঙে একদম চুরমার করে দিব। ও মা, ওরে বাবা রে, এ আমি কোন মুসিবতে পড়লাম? এখন দেখি আমার নিজের ভাই আমার পিছনে পড়ে গেছে। এ ভাই, আমার কাছে এখন কুকিজ নেই, আমি তোকে পরে বাজার থেকে এনে দিব বলেছি তো। আমার পিচ্ছার ভাই, ওরে বাবা রে, এ তো দেখি কোনোভাবে আমাকে ছাড়ছে না। এখন আমি কোথায় যাব? বাবা রে, বাঁচাও আমাকে, বাঁচাও। আমার কুকিজ যদি আমি আজকে না পেয়েছি, তাহলে আজকে তোকে আমার হাতে কেউ বাঁচাতে পারবে না। হায় হায় বুলডগ ভাই, ভাগো এখান থেকে। ওই টমের ভাই ববি তো দেখি আমাদেরকে মারার জন্য এদিকে আসছে। চলো চলো চলো, তাড়াতাড়ি করে আমরা আমাদের গর্তে ঢুকে পড়ি। এই জেরি, দাঁড়াও, আমাকেও নিয়ে যাও, আমিও তোমাদের সাথে আসছি। যাবি মানে? কোথায় যাবি? এই, তুই আগে আমার কুকিজ দে, আমার কুকিজ দে বলছি, নইলে আজকে কাউকে ছাড়বো না আমি। পুরো ঘর একেবারে ভেঙে ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাও আমাদের কেউ। এই জেরি, তাড়াতাড়ি দৌড়াও, আমাদের এখান থেকে পালাতে হবে।
এই বিপদটা কিন্তু তুমিই ডেকেছিলে, এখন আবার তুমিই পালাচ্ছ। তুমিই তো বলেছিলে যে তোমাকে সবসময় রক্ষা করবে, এখন কি হচ্ছে? এখন তো তুমিই পালাচ্ছ। বুলডগ ভাই, তুমি তাড়াতাড়ি করে আমার সাথে গর্তের ভিতরে ঢুকে। এ কি, যাওয়ার তো দেখি আর কোনো রাস্তা নেই। ও বাবা রে, আমার তো ভীষণ ভয় লাগছে। টমটা নিশ্চিত আশপাশে কোথাও না কোথাও আমাদের ফাঁদ পেতে রেখেছে। ওরে, জানলার বাইরে বেলুন চলছে কেন? হ্যাঁ, এই সময় তো বেলুন ওড়ার কথা না। এই বেলুনটা এখানে কোত্থেকে আসলো? আমি নিশ্চিত টমটে আমার জন্য ফাঁদ পেতে রেখেছে। ওরে বাবা রে বাবা, এখান থেকে আমি পালাই, ওর ফাঁদে আমি পা দিব। এপ্রিল ফুল ডে যে কেন আসে, আমার তো আজকে ভীষণ ভয় লাগছে। এই জেরি আমার জন্য কোথায় না কোথায় ফাঁদ পেতে রেখেছে। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। টমটাও আমার জন্য ফাঁদ পেতে রেখেছে। আমি এখানে লুকিয়ে পড়ি, তাহলে বোধহয় বেঁচে যাব টমের হাত থেকে। হায় হায়, এ কি? ওরে বাবারে, এ তো দেখি টম। যেখানে বাঘের বয়স সেখানে দেখি সন্ধ্যা হয়। জেরি মনে হয় আমার জন্য ফাঁদ পেতে রেখেছে, আমি এখান থেকে পালাই। টম যেহেতু পুরো বাড়িতে ফাঁদ পেতে রেখেছে, আমি বাড়ির ভেতরে থাকবো না, বাড়ির বাইরে চলে। ওই তো ওখানে জেরি ছিল, আমি ঘরে থাকবোই না, আমি ঘরে বাইরে যাব। আমি জেরি ফাঁদে কোনোভাবে পড়বো না, এখানেই চুপ করে লুকিয়ে পড়ি। ও বাবা রে, আজকে জান বাঁচিয়ে ফিরেছি। ওই বেটা জেরি কি না কি ভয়ঙ্কর রকমের ফাঁদ পেতে রেখেছিল। যাক বাবা, ও অনেক দৌড়াদৌড়ি পরে আমি শেষমেশ বাড়ির বাইরে চলে এসেছি। এ এখন বোধহয় একটু বিপদমুক্ত মনে হচ্ছে আমাকে। এই টমটা না জানি কোথায় ফাঁদ পেতে গেছে। আমি তো আর বাড়ির ভিতরে ভুলেও যাব না। ও কি আশপাশে আছে নাকি দেখি তো। জেরি কি আমাকে এত সহজে ছেড়ে দিবে? বেটা কি আশপাশে আছে নাকি? দেখি তো একটু উকি দিয়ে। ওরে, ওই তো জেরি। তার মানে বেটা এতক্ষণ প্ল্যান করছিল আমাকে মারার জন্যে। আমি এখানে লুকিয়ে পড়ি, আবার দেখি তো। হায়, ও তো দেখি আবার ওখানেই। ওরে, ও আজকে বোধহয় অনেক বড় কিছু প্ল্যান করছে। এই কি, ও তো দেখি কোনোভাবে ওখান থেকে সরছে না। এ কি, কি ব্যাপার? টমটা এখানে এভাবে লুকিয়ে আছে কেন? হ্যাঁ, তা এত ভয়ে? এই জেরি যে পাজির পাজি, ও আমার জন্য কি না কি ফাঁদ পেতে এটেছে, আমি তো সেটা বুঝতেও পারবো না। গত বছর একটা চকলেট খেতে গিয়ে দেখি ওই চকলেটের ভিতরে বোম রাখা ছিল। একটু হলে আমার প্রাণ বেঁচেছে, আর একটু হলে তো মরেই যেতাম। না 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 না, আমার জেরির উপর কোনো বিশ্বাস নেই। এইবারও বোধ হয় আরও এর থেকে বেশি ভয়ঙ্কর কোনো ফাঁদ এটেছে। আমি নিশ্চিত টম এবারও গতবারের মতো ভয়ঙ্কর কোনো ফাঁদ এটেছে। গতবারে আমি কি শখ করে ওই চিজটা খেতে গিয়েছিলাম, আর খাওয়ার পর আমার 32টা দাঁতের ভেতরে 31টা দাঁতই পড়ে গিয়েছিল, তা আবার গড়গড়িয়ে। না না না, এইবারে বোধহয় কোনো আর থেকে ভয়ঙ্কর কোনো ফাঁদ এটেছে। আমি নিশ্চিত গতবারে আমার দাঁতগুলো কিভাবে না জোরে জোরে পড়ে গিয়েছিল। আমি চাই না এবারও তেমন কোনো কিছু হোক। খুব কষ্টে আবার দাঁতগুলো জন্মেছে। আবার যদি তেমন হয় তখন কি হবে? আমি তো কোনো কিছু খেতেও পারবো না। অনেক হয়েছে এখন ভয় করে থাকা। আমি আর ভয় পেয়ে থাকবো না, অনেক হয়েছে। এইবার আমি নিজে গিয়ে টমের মোকাবেলা করব। কারণ টম আমার সাথে কোনো কিছু করার আগে আমি ওর মোকাবেলা করি, তারপর দেখবো এই টমটা আমাকে কিভাবে হারায়। আমি আসছি টম। অনেক হয়েছে, আর ভয় পাওয়া চলবে না। কারণ এভাবে যদি আমি ভয় পেতে থাকি তাহলে জেরি আরো পার পেয়ে যাবে। আমি একটুও ভয় পাবো না। আমিও দেখবো জেরি আমাকে আজকে কিভাবে বিপদে ফেলে। আজকে দেখবো জেরির একদিন কি আমার একদিন। আমি আসছি টম তোমার জন্যে। এই এই এই, কি চলছে, কি চলছে? থামো বলছি, থামো তোমরা। কি হয়েছে? হ্যাঁ, এইভাবে নিজেদের সাথে মারামারি করছে কেন? ব্যাপার কি? কি সমস্যা তোমাদের? আমাকে খুলে বলো। এটা আবার কিসের মেশিন? এটা আবার কিভাবে চালায়? এই যে ইঁদুর, আমার বিলটা বানিয়ে দাও তো। ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। আপনার বিল আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। এখানে ভালো করে হিসাব করার বিষয় আছে, আমাদেরও যেন লস না হয়, আপনারও যেন লস না হয়। আপনার টাকা তো আমি রেখে দিয়েছি, আপনি 10 টাকা এখন বোধহয় ফেরত পাবেন। এই নিন, এই নিন 10 টাকা। হয়েছে না হিসাব বরাবর? হ্যাঁ, আমি তো দেখি অনেক ভালো কাজ করেছি। ম্যাডাম, আপনার বিল তো রেডি। আপনি তাহলে আবার আসবেন। হ্যাঁ, আমাদের দোকানে সব রকমের জিনিস পাওয়া যাবে। ধন্যবাদ, আমি তাহলে চলি, আবার দেখা হবে। জি ম্যাডাম, আবার আসবেন।